গল্পের শুরুতে দেখা যাচ্ছে যে অন্তরা তো বাণীকে ফোন করেছে, কারণ বাড়িতে কেউ নেই, ও বোর হচ্ছে, তো সেই কারণে বাণীর সঙ্গে একটু সময় কাটাবে বলে ফোন করে। বাণী যখন শোনে যে বাড়িতে মৌলি আর ঠাম্মি ছাড়া আর কেউ নেই, তখন বাণী তো অন্তরাকে একটা কাজ করতে বলে। বাণী তো ওর কথাগুলো বলে দেয়, তো অন্তরা সেই মতো কাজ করা শুরু করে। ফোন রেখে এবার মৌলিদের বেরোনোর আগে বলছে আমি বেরোচ্ছি। মৌলির তো অন্তরার সঙ্গে খিট, বেরোনোর আগে একচোট ঝামেলাও হয়ে যায়, চুল ছেঁড়াছিঁড়িও হয়ে যায়। নয়নতারা অনেক কষ্টে ছাড়িয়ে অন্তরাকে বলছে তুমি কোথায় যাচ্ছ, যাও যাও। মৌলি তারপর নয়নতারাকে বলছে থ্যাংক গড যে ওই বাবুনটা চলে গেছে, এবার তুমি আর আমি মিলে চিল করব। আইসক্রিম খাবে তুমি? তো নয়নতারা বলছে ওসব পরে হবে, এখন একজনকে ডেকে নি কেমন। অন্তরা তো বাইরে বেরোনোর নাম করে দরজার সামনে লুকিয়ে লুকিয়ে ও মৌলিদের কথাগুলো শুনে বাণীকে সবকিছু জানিয়ে দেয়, বলে তোমার ঢোকার রাস্তা আমি করে দিয়েছি। বাণীও একটু পরে চলে আসে। অন্তরা তখন শুনতে পায় যে কেউ একজন আসছে, বাণীও শুনতে পায়, তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে। তো এদিকে প্রশান্ত এসেছে মৌলিদের বাড়িতে, তো সুরসুর করে একেবারে ঢুকে যায়। তো বাণীরা অবাক যে এই ছেলেটা এখানে কি করতে এসেছে, ও কি করছে কি বলছে আমাদের জানতেই হবে, কিন্তু বাড়ির ভিতরে কি করে ঢুকবো। অন্তরা বলছে প্ল্যান রেডি আছে, চলো। অন্তরা তো বাণীকে বাড়ির পিছনে নিয়ে যায়। জানলা দিয়ে তো ও শাড়ি দিয়ে একটা দড়ি বানিয়ে নিচে ফেলে রেখেছিল। বাণীকে দেখিয়ে বলছে এটাই ভিতরে যাওয়ার রাস্তা। এদিকে দেখা যায় প্রশান্ত মৌলির সামনে এসে দাঁড়াতেই মৌলি তখন প্রশান্তকে বলছে কি তুমি এখানে কি করছো, কিসের জন্য এসেছো। প্রশান্ত চুপ করে আছে। তখনই নয়নতারা সেখানে আসে। নয়নতারা বলছে কি দিদি ভাই এত চিৎকার করছো কেন, ওকে তো আমিই ডেকেছি, এক্ষুনি তো বলে চিল করবে। মৌলি ভয়ে তো কিছু আর বলতে পারছে না। নয়নতারা বা মৌলিকে বলছে কি দিদি ভাই, তোমাকে আমি বলেছিলাম যে তুমি এখন যেই স্কুলে এবিসিডি শিখছো না, আমি সেই স্কুলের প্রিন্সিপাল হয়েছিলাম। এদিকে বাড়ি আর অন্তরা তো অনেক কষ্ট করে সেই শাড়ি টপকে উপর থেকে সিঁড়ি দিয়ে নিচে চলে আসে আড়ি পেতে কথাগুলো শুনবে বলে। এদিকে নয়নতারা প্রশান্তকে বলছে এবার বলে দেখো দেখি তো বাবা, ব্যাপারটা কি, এই যে গুছিয়ে নাটকটা করে গেছো আমাকে কি নিজের মুখে বলবে। প্রশান্ত তোতলাচ্ছে, বলছে কি বলবো, আমি ওকে ভালোবাসি এই আর কি। নয়নতারা তখন মৌলিকে বলছে ও দিদি ভাইকে বলে দাওনি যে নয়নতারা কেউ তো জানেই না, নয়নতারার কাছে এসব গল্প বলে কোনো লাভই নেই। নয়নতারা প্রশান্তকে বলছে আমি খুব ভালো করে জানি আমার নাতনি তোমাকে টাকা দিয়েছে এই ব্যাপারটা করার জন্য, কত টাকার রফা হয়েছে আমাকে একটু বলো মুখ ফুটে। তো প্রশান্ত যখন বলবে তখন মৌলি নয়নতারাকে বলছে গ্র্যান্ডমামি আমি সবটা খুলে বলছি তোমাকে। মৌলি তো প্রথমেই একটা মোটা বান্ডিলের টাকা বের করে প্রশান্তকে দিয়ে দেয় আর বলে যে আর কোনোদিনও তোমাকে যেন আমার বাড়ির আশেপাশে না দেখি, এবার বেরো এখান থেকে। তো প্রশান্ত চলে যেতে মৌলি নয়নতারা হাতে পায়ে ধরছে আর বলছে গ্র্যান্ডমামি আই এম সরি, তোমার থেকে লুকানো না ভুল হয়ে গেছে। নয়নতারা বলছে তুমি আমাকে সরি বলবে না, তুমি আমার সোনা বাচ্চা, তুমি আসল কারণটা কি বলো। দেখো তুমি যে অনিরুদ্ধকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করার পাত্রী সেটা তুমি নও, তা আবার ভিকির মতো ছেলেকে, এটাই আমি জানতে চাইছি, ব্যাপারটা কি বলো। বাণী ডাকাত রানী কিন্তু সেই দিন এসে যা যা বলেছিল সব সত্যি, তা সত্ত্বেও তুমি ওই ছেলেকে বিয়ে করতে চাও। তো তখন মৌলি বলছে তাহলে আমি কি করি বলো তো গ্র্যান্ড মমি, সেদিনকে দাদাই কি বললো, আমি যদি বিয়ে না করি আমাকে সম্পত্তির ভাগ দেবে না। নয়নতারা বলছে যে সম্পত্তির জন্য তুমি নিজের জীবন নিয়ে খেলতে যাচ্ছ ভাই। তখন মৌলি বলছে তুমি চিন্তা করো না গ্র্যান্ড মমি, আমি তো ভিকিকে বিয়ে করতাম না। নয়নতারা বলছে মানে। মৌলি বলছে হ্যাঁ গ্র্যান্ড মমি, 3 মাস ওর সঙ্গে আমার ডিল হয়ে গেছে, 3 মাস পর মম ড্যাডিতে গিয়ে আমি ওর সমস্ত কীর্তি ফাঁস করে দিতাম, তারপর মম ড্যাড কিন্তু নিজেই আমার বিয়েটা ভেঙে দিত, কেউ আমাকে দোষও দিতে পারতো না। কেন? কারণ দাদার কথা মতো আমি তো বিয়ে করতে চেয়েছিলাম। আর এখন এঙ্গেজমেন্টের দিন বানিয়ে এসে সবটা বলাতে আমারই এখন সবকিছু করাটা আরো ইজি হয়ে গেল। কেন? কারণ ও যা মেয়ে, ও তো আটকাবেই এই বিয়েটা যাতে না হয় আর রায়বাড়ির যেন কোনো ক্ষতি না হয়। তাই বিয়েটা ভাঙলে দোষটা কার ঘাড়ে এসে পড়বে? ওই বাণীর ঘাড়ে। বাবা মা ওরাও ওদের এগেনস্টে চলে যাবে, আর সেই ফাঁকেই আমি অনিরুদ্ধর কাছাকাছি আসার চেষ্টা করব। মানে এক ঢিলে 2 পাখি। নয়নতারা বলছে বাহ ভেরি গুড, কিন্তু হিসেবটা কেমন হয়েছে মানে ডিলের? তো মৌলি তখন বলছে 35%। নয়নতারা শুনে বলছে ও মাই গড দিদি ভাই, তুমি যে আমার নাতে অঙ্কে এত কাছে, আমি তো ভাবতেই পারছি না। নয়নতারা মনে মনে তো প্ল্যান করেছে যে যাগে তুমি তো বলেছো, কিন্তু আমি সম্পত্তির 1 টাকাও ভাগ দেব না।
আগে তোমাদের বিয়েটা ফাইনাল হোক, তারপর ওই ভিকি নামে কি ওকে কিভাবে রাস্তা থেকে সরিয়ে দিতে হয় এই নয়নতারা খুব ভালো করে জানে। মৌলি হাসতে হাসতে জিজ্ঞেস করছে, গ্র্যান্ড মামি প্ল্যানটা কেমন? তখনই তো বানি সবকিছু শুনে বাইরে এসেই মৌলিদের বলছে, অসাধারণ। মৌলি দিদিমণি, আপনি তো ধরা পড়ে গেলেন। আমরা সবাই বুঝতে পারছি এখন যে আপনার এই বিয়েটা একটা ফাঁদ। আর এই চক্রান্তে শুধু ভিকি একা নয়, আপনারও নানা রকমের ষড়যন্ত্র আছে। আর এবার এই মুখোশটা আমি সবার সামনে টেনে খুলে ফেলে দেব। নয়নতারা তখন বাণীকে বলছে, কিসের মুখোশ গো? সব থেকে বড় কথা, তোমার মুখের কথা কে বিশ্বাস করবে? অন্তরা বলছে, কেন? আমিও যে সবটা শুনেছি, সবাইকে সবটা বলবো, সবাই ঠিক বুঝবে। মৌলি তখন হাসছে আর বলছে, যাকে ইচ্ছা বলো, তাতে আমার কি? তুমি কি ভেবেছিলে বানি, তুমি আমার অনিরুদ্ধকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে তুমি সুখী হবে? কোনো মতেই না। আমি তোমাকে সুখী হতে দেব না বানি। অনিরুদ্ধকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। দরকার পড়লে তোমাকেও এই পৃথিবী থেকে সরিয়ে দিতে পারি। বানি তখন হাসছে আর বলছে, আপনার কি মনে হয় শুধুমাত্র আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিলে আপনি মিস্টার চ্যাটার্জিকে পেয়ে যাবেন? শুনুন, মিস্টার চ্যাটার্জি না শুধু আমার স্বামী নয়, মিস্টার চ্যাটার্জি হচ্ছে মাম্মামের বাবা। মৌলি বলছে, ওই মিষ্টি মাম্মাম, তাই না? অনিরুদ্ধকে পাওয়ার জন্য আমি ওই মাম্মামকেও সরিয়ে দিতে পারি। বানি তো রেগে গেছে, চিৎকার করে বলছে, তুমি কি বললে? তুমি মাম্মামকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবে? তোমার এত বড় সাহস? মৌলি বলছে, হ্যাঁ, দরকার পড়লে দেব। প্রথমে তোমার মাম্মামকে সরাবো, তারপরে তোমাকে। বানি তো খুব রেগে গেছে, বলছে, আমি বেঁচে থাকতে নয়, এই বলেই তো ফুলদানিটা তুলেছে মৌলিকে মারবে বলে। মৌলি তো ভয়ে পাই পাই করে দৌড়েছে ঘরের ভিতরে। বানি চিৎকার করে বলছে, সাহস থাকলে বাইরে এসো, আমি বেঁচে থাকতে না আমার মাম্মামের কোনো ক্ষতি হতে আমি দেব না। অন্তরা তো বাণীকে শান্ত হতে বলছে, বলছে ও মাম্মামের গায়ে হাত দেবে। মৌলি তখনই বন্দুক নিয়ে আসে আর এসেই বাণীর দিকে তাক করে বলছে, সাহসের কথা তোমার মুখে মানায় না বাণী। মৌলি চিৎকার করছে আর বলছে, তুমি আসার পরেই আমার জীবন থেকে এক এক করে সবাইকে কেড়ে নিয়েছে, এমনকি আমার ভালোবাসাকেও। তখন বাণী চিৎকার করে জানায় যে উনি আপনাকে কোনো দিনও ভালোবাসেনি, আর এখন বুঝতে পারছি সেটা কেন। মৌলি বলছে, তুমি একদম চুপ কর, শোটা তুমি করেছো, আজকে শেষটা আমি করবো বানি। মৌলি তো ভেবেছে বানিকে আজকে মেরেই ফেলবে। বানির সামনে গিয়ে তো মৌলির হাত থেকে বন্দুকটা নিয়ে এবার মৌলির দিকে তাক করে। নয়নতারাতে এসেই দেখে যে বানির হাতে বন্দুক। তো নয়নতারা ভয় পেয়ে চিৎকার করছে, বলছে, বানি ডাকাতরা নিয়ে আজকে এখানে রক্ত গঙ্গা বয়ে দেব মিষ্টি ভাবে। কিন্তু পিনাকিকে ফোন করছো, ফোন কেন ধরছে না? তখনই তো পিনাকি ওরা চলে আসে। এসেই বানির হাতে এইভাবে বন্দুকটা দেখে অবাক, ওরা তো ভয় পেয়ে যায়। পিনাকি বলছে, বানি তুমি বন্দুক কোথায় পেলে? আজকের আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ডেইলি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।